السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا سواء عليهم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন আমি এই আয়াতটার ভিতরে কি কি নিয়ম রয়েছে আমি তা বলে দিচ্ছি, তার নাম বলে দেব। লক্ষ্য করুন, জেরের বাম পাশে তাসদিতুলা নুন, এটা হলো ওয়াজিব গুণা। আর নুনের ওয়াজিব গুণা করার সময় দুইটি দাঁত যেন পৃথক থাকে, ফাঁকা থাকে, মুখ ফাঁকা থাকে, লক্ষ্য রাখবেন। ইন্নাল্লাযীনা, লাযী জালের নিচে যে বামে জজমুলা ইয়া মাদ্দে হরফ একালিফ টেনে পড়বেন। লাযীনা কাফারু, পেশে রয়ের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদ্দে হরফ একালিফ টেনে পড়বেন। সাওয়া, ওয়ার উপরে জবর বামে খালি আলিফ, মাদ্দের হরফ এর বামে আসল হামজা রয়েছে, এখানে 3 হারকাত অথবা 4 আলিফ টেনে পড়বেন, এটার নাম হলো মাদ্দি মুতাসিল। আলাইহিম সাকিনুল্লাহ হরফে আপনি ওয়াকফ করতে পারেন আলাইহিম। নুন সাকিনের বামে জাল, এটা হলো ইকফার হরফ। ইকফার শব্দের অর্থ গোপন করা বা গুণা করা। ইকফার হরফ 15টি, তা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, য, ফা, কফ, কাফ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, নুন সাকিন ও তানউইনের ভাবে যদি ইকফার 15টি হরফের কোন একটা হরফ পান, নাকের ভিতরে লুকিয়ে গুণা করে বলবেন। আনযারতাহুম, তাহুম, তা হরফটি হামসের হরফ, খুব মনোযোগ সহকারে। তাহুম। আম লাম তুনযিরহুম, নুন সাকিনের বামে লক্ষ্য করুন জাল, এটাও ইকফা গুণা। ইকফা অর্থ গোপন করা বা গুণা করা। ইকফা হরফ 15টি। তুনযিরহুম, লা জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে হরফ একালিফ টেনে পড়বেন, নাম হলো মাদ্দি তবাই। লা ইউ, আলিফের এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় কোরআন পড়ার সময় সামান্য একটু ধাক্কা দিয়ে পড়বেন। লা ইউ মিনুন, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মাদ্দের হরফ, মাদ্দের হরফের বামে নুন, নুনে আমরা ওয়াকফ করেছি, এখানে 2 হারকাত অথবা 3 আলিফ টেনে পড়তে হবে, নাম হলো মাদ্দে আগুন। তো আরেকটি জিনিস মনে রাখবেন প্রিয় মুসলিম ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় 7টি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন, ওই হরফে সাকিন বসিয়ে পড়তে হয়। চিহ্নগুলো হলো এক জবর, এক জের, এক পেশ, 2 জের, 2 পেশ, খাড়া জের, উল্টো পেশ। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, লক্ষ্য করুন পরের আয়াতটি।
খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা কুলুবিহিম আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা সামঈহিম ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم وعلى أبصارهم وعلى أبصارهم غشاوة 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 وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ولهم عذاب عظيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم লক্ষ্য করুন খতা খ খ হরফটা হামজের হরফ তা হরফটি হামজের হরফ অবশ্যই বাতাস বের করে বলবেন খতামাল্লাহু এটা হলো আল্লাহ শব্দ আল্লাহ শব্দের ডানে যে হরফটি মিম মিমের উপরে জবর রয়েছে আল্লাহ শব্দের ডানের হরফে যদি জবর অথবা পেশ পান তাহলে আল্লাহ শব্দের লামকে জিহ্বার সাহায্যে মোটা করে করতে হয় খতামাল্লাহু আল্লাহ শব্দের উপরে খাড়া জবর একালিফ টান নাম হলো মাদ্দি তবাই আলা লামের উপরে খাড়া জবর একালিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই কুলু লামের উপরে পেশ বামে জজমুলা ওয়াও মাদ্দের হরফ একালিফ টেনে পড়বেন নাম হলো মাদ্দি তবাই কুলুবিহিম ওয়া আলা লামের উপরে আবারও খাড়া জবর একালিফ টান নাম হলো মাদ্দি তবাই সামঈহিম লাস্টের যে হরফটি মিম মিমের উপরে সাকিন রয়েছে সাকিন থাকলে সাকিনই পড়তে হয় ওয়া আলা সামঈহিম এরপর অংশটুকু লক্ষ্য করুন ওয়া আলা লামের উপরে খাড়া জবর মাদের হারকাত এর বামে নকল হামজা এখানে দুই হারকাত অথবা তিন আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি মুনফাসিল ওয়া আলা আবে বায়ের উপরে সাকিন রয়েছে হামজা দিয়ে বাকে কলকলা নিচের দিকে এই শব্দটা অনেকেই মুসলিম ভাই বোনেরা বলেন আব এই শব্দটা ভুল এই শব্দটা যাবে নিচের দিকে বায়ের যে কলকলাটি মনে রাখবেন বা জিম দাল এই তিনটি হরফের কলকলা করার সময় নিচের দিকে শব্দটা দাবিত হবে আবে আবে হামজা বা জবর আবে এটা হলো কলকলা এই কলকলাটির নাম হলো কলকলা দয়ীফ আবে সাদের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই আবসারিহিম গিশা শিনের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দে হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই গিশা ওয়াহ লাস্টের হরফটি লক্ষ্য করুন গোলতার উপরে দুই পেশ রয়েছে প্রিয় মুসলিম ভাই বোনেরা গোলতায় ওয়াকফগুলো কোনো নিয়ম চলে না হাসাকিন করতে হয় তাহলে ওয়াহ জবর ওয়াহ 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 এরপর লক্ষ্য করুন ওয়ালাহুম আদা জালের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি তবাই বুন বায়ের উপরে দুই পেশ তানউইন এর বামে আইন লক্ষ্য করুন এই আইন হরফটি হলো ইজার অর্থ হলো স্পষ্ট করে পড়া ইজার হরফ হলো 6টি হামজা হা আইন হা গইন হ নুন সাকিন ও তানউইনের বামে যদি 6টি হরফের কোনো একটা হরফ আসে স্পষ্ট করে পড়তে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন আযাবুন আযীম জয় নিচে যে রয়েছে জহরটি পড়ার সময় অবশ্যই জিহ্বার আগে বের করে একটু শক্ত করে পড়বেন আযীম জয় নিচে যে বামে জজমুলা ইয়া মাদ্দের হরফ এর বামে মিম মিমের উপরে দুই পেশ রয়েছে আমরা ওয়াকফ করার কারণে মিমের উপরে সাকিন বসিয়ে জ ইয়া মিম যে তিনটি হরফ একসাথে পড়ে তিন আলিফ টেনে পড়তে হবে দুই হারকাত অথবা তিন আলিফ টান নাম হলো মাদ্দি আযীম লক্ষ্য করুন আযীম
প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমি পুরো আয়াতটি আবার সুন্দর করে রিডিং করে দিচ্ছি, লক্ষ্য করুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা যদি সহিভাবে গ্রহণীয়ভাবে সুন্দর করে কোরআন পড়া শিখতে চান, তাহলে আপনারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবে যে কোরআন শিক্ষার চ্যানেল, এর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং নিজে শিখুন, অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দিন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবের চ্যানেল কোরআন শিক্ষার, এর সাথে যদি আপনারা অ্যাক্টিভ হন বা সাবস্ক্রাইবার করেন, তাহলে আমি আশা করি আপনাদের অবশ্যই কল্যাণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে, সুসম্মান দিয়ে, নেখাইতে দীর্ঘজীবী দান করে দেখ দুনিয়াতে। এই বলে এই যে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।